গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 107তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গে অবস্থিত। ৩ আইন কত সালে পাস হয়? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। ৩ আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর অপশন এ, 1872 সালে। বাংলার রূপকার বলা হয় কাকে? 5টি স্টার দিয়ে রেখো। বাংলার রূপকার বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন বি, বিধানচন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয়। জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কততম সূত্র থেকে? সঠিক উত্তর অপশন এ, প্রথম সূত্র থেকে। পাইক বিদ্রোহ শুরু হয় কবে? 5টি স্টার দিয়ে রেখো। পিএসসি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটি এসেছিল। পাইক বিদ্রোহ শুরু হয় কবে? সঠিক উত্তর অপশন ডি, 1817 সালে। নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এসএসসি 2024-এ এই কোশ্চেনটি এসেছিল। নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, হিমাচল প্রদেশে। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি, বাণভট্ট। রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ, নুরুল উদ্দিন। এক্স রে কে আবিষ্কার করেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। এক্স রে কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, উইলিয়াম রন্টজেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের ছবিগুলি এঁকেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের ছবিগুলি এঁকেছেন কে? সঠিক উত্তর অপশন এ, নন্দলাল বসু। পিভিসি এর সম্পূর্ণ নাম কি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। পিভিসি এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন সঠিক উত্তরটি করতে পারছ। ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1881 সালে। ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু কোনটি? ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু কোনটি?
সঠিক উত্তর অপশন বি, জাপানি এনকেফেলাইটিস ভাইরাস। দৈনিক টেলিগ্রাম কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। দৈনিক টেলিগ্রাফ কবে প্রথম প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1885 সালে। মাদার অফ অল গেম কোন খেলাকে বলা হয়? WBPSI এই কোশ্চেনটি এসেছিল। মাদার অফ অল গেম কোন খেলাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, জিমন্যাস্টিক খেলাকে। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? এসএসসি এবং WBCS এই কোশ্চেনটি আসে। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? সঠিক উত্তর অপশন এ, বাবর। সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত কোনটি? সঠিক উত্তর অপশন সি, মাউন্ট সাইরাস। গ্রিন হাউসের প্রভাবে ফলে পৃথিবীর তাপমাত্রার কি পরিবর্তন ঘটে? গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা কি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর অপশন এ, উষ্ণতা বেড়ে যায়। মগধের প্রাচীনতম রাজধানী কি ছিল? মগধের প্রাচীনতম রাজধানী কি ছিল? সঠিক উত্তর অপশন বি, রাজগীর মগধের প্রাচীনতম রাজধানী ছিল। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।